হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মেট্রো রেলের ভাড়ায় শিক্ষার্থীদের জন্য হাফ পাসের ঘোষণা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মেট্রো রেলে যাতায়াতের ক্ষেত্রে 50% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের দিন প্রশাসনের ভেতর থেকে অন্তর্ঘাত হতে পারে এমন সন্দেহে আজ থেকে শুরু হয়েছে এক গোপন শুদ্ধি অভিযান। ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ট্রান্সপারেন্ট ভোটের বার্তা। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আইভাস ইহাবাজ আজ ঢাকায় সংবাদ সম্মেলনে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তারা কি বিশেষ কোনো এলাকা পরিদর্শনে যাচ্ছেন? দীর্ঘ সময় পর নির্বাচনী রেসে ফেরার জামায়াত এবার কোন কৌশলে ভোট ব্যাংক দখলের পরিকল্পনা করছে? বিসিবি সভাপতি পদে পরিবর্তনের ইঙ্গিত। ক্রিকেট বোর্ডের সংস্কার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাজনীতিমুক্ত করতে এবং সুশাসন প্রতিষ্ঠায় নতুন নেতৃত্ব আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশে ফ্রিল্যান্সারদের জন্য সহজ ক্যাশ আউট সুবিধা। ফ্রিল্যান্সিং খাতকে উৎসাহিত করতে বিদেশ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত টাকা আনার নতুন গেটওয়ে চালু হয়েছে। ঢাকার যানজট নিরসনে নতুন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনায়। ট্রাফিক জট কমাতে রাজধানীর প্রধান মোড়গুলোতে স্বয়ংক্রিয় এআই পদ্ধতি চালিত সিগন্যাল পদ্ধতি চালু করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা বড় প্রতিনিধি দলের নিরাপত্তায় বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করা হচ্ছে। তারা কি ঝুঁকিপূর্ণ এলাকা সফর করবেন? খেয়েছি আর নয়, যা বললেন চরমনায় পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা বুঝে ফেলেছি পুরনো বউকে নতুন শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে ধোকা দেওয়া যাবে না। এই ধোকায় বাংলাদেশের মানুষ আর পড়বে না। আমরা 53 বছর ধোকা খেয়েছি আর নয়, দেশকে মুক্ত করতে হবে। চরমনায়ের ঐতিহাসিক অগ্রহণের মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত উলেমা মোশায়েখ ও দিনদার বুদ্ধিজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ রেজাউল করিম। সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। মাহফিলে দেশের বিভিন্ন পর্যায়ের আলেম ওলামারা উপস্থিত ছিলেন। সম্মেলনে জাতীয় ওলামা মোশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসাবে দেশের শীর্ষ আলেম মুফতি মিজানুর রহমান সাইদের নাম ঘোষণা করেন চরমনায় পীর। আগামী নির্বাচনে পরিবর্তন আসতেই হবে জানিয়ে মুফতি রেজাউল করিম বলেন, 53 বছর দেশ যারা পরিচালনা করেছে সেই নীতি আদর্শের মাধ্যমে চলছে। এই নীতি আদর্শের চোরের দিক থেকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। হাজার হাজার মা সন্তান হারা হয়েছে। এখন নতুনভাবে দেশ পরিচালনার জন্য তারা পাগলের মতো হয়ে গেছে। কখন ক্ষমতায় আসবে আবার সেই চরিত্র বাস্তবায়ন করবে। এই সময় চরমনায় পীর বলেন, আমি কিন্তু কোথাও প্রার্থী হইনি, কেন্দ্রীয় সিদ্ধান্তে হবও না। সারা দেশে আমার সফর করতে হবে। তিনি বলেন, দিন রাত নিজের পকেটে টাকা খরচ করে পাগলের মতো ঘুরছি। এর পেছনে একটি লক্ষ্য ও উদ্দেশ্য আছে, সেটা হলো আমরা এই দেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি। মানুষ এদিকে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সারাশি অভিযান চলছে বলে প্রেস সচিব। বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সারাশি অভিযান চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, বাউলদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, মানিকগঞ্জের পুলিশ এই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। একই সঙ্গে অন্য এক জায়গায় যেখানেই হামলা হয়েছে সে সব জায়গায় সারাশি অভিযান চলছে। সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও খুলনায় হামলার শিকার হন বাউলরা। এদিকে আমরা হিংসার রাজনীতি করি না, প্রতিশোধ নিতে চাই না বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা হিংসার রাজনীতি করি না, আমরা প্রতিশোধ নিতে চাই না। আমরা সবাই মিলে ধানের শীষকে বিপুল ভোটে বিজয় করব। বুধবার সন্ধ্যা 7:30টায় ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দর যাওয়ার পথে দিনাজপুরের চিরি বন্দর উপজেলার রানীবন্দরের সুইহাবিজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে নির্বাচন করেছেন, তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপি ধানের শীর্ষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে যাবে। মির্জা ফখরুল বলেন, একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। 71 সালে গণহত্যার সহযোগী ছিল দলটি, এখন গণহত্যার কোনো সুযোগ নেই। তিনি বলেন,
দিনাজপুর 4 আসনে জনপ্রিয় নেতা আখতারুজ্জামানকে মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য সবাই দোয়া করবেন। তাকে দিনাজপুরে বিপুল ভোটে জয়যুক্ত করে উত্তরাঞ্চলে উন্নয়ন করার সুযোগ করে দেবেন। পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর 4 আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ধানের শীষের মনোনীত প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। এ সময় বক্তব্য রাখেন খাস সামা, বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি এবং সাইদ আহমেদ সেলিম বুলবুল। এদিকে 7 দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছে ইসি। সব প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন অ্যাপ উন্মুক্ত করার আড়াই ঘন্টার মাথায় ঠিকানা সংক্রান্ত জটিলতায় 7টি দেশের নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি। আগামীকাল শুক্রবার সকাল থেকে পুনরায় এসব দেশে নিবন্ধন শুরু করার কথা জানিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার দিবাগত রাত 12টার পর সবার জন্য নিবন্ধন অ্যাপ উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, আরব আমিরাত ও মালয়েশিয়ায় ভোটাররা তাদের ঠিকানা দিয়ে নিবন্ধন করতে গিয়ে জটিলতায় পড়ে নিবন্ধন করতে পারছেন না। বিষয়টি তুলে ধরে